বাড়িতে মানে জিনিসগুলো কেউ জানে না, গুলো হয়েছে এগুলো কেউ জানে না বাড়িতে। না বলছি একদম ডিটেলসে শোনো, মানে ঘরে হয়েছে। ঠিক কারেন্টটা চলে গেল, আমরা ধরো সামনের দিক করে বসে আছি, ফোনে দেখছি কনজুরিং, পিছন থেকে কেউ একটা বোতল ছুঁড়ে মারলো। Welcome to the Clown Show. ইন্ট্রো দেখতে গিয়ে মুখের ফুটো যদি 1.5 ইঞ্চি ফাঁক হয়ে থাকে না, নিজের ফোনের কভারের ফুটোটা না খুঁটে ভিডিওটা দেখো। এই 19 বছরের ছেলেটি দাবি করে যে কনজিউরিং দেখতে গিয়ে তার দাদুর ভূত তার বোতলে চিপে ধরে ফেলে। क्या? ये क्या बक रहे हो? বাড়িতে মানে জিনিসগুলো কেউ জানে না, যে ইনসিডেন্ট গুলো হয়েছে এগুলো কেউ জানে না বাড়িতে। কিছুদিন আগেকার কথা, Let's 1 fight থেকে 1.5 together. মাস আগেকার কথা, পূর্ণিমা ছিল। আমি, শিবম আর একটা অমিত, না বলছি একদম ডিটেলসে শোনো, মানে ঘরে হয়েছে। আমি, শিবম আর একটা বন্ধু শিবমদের বাড়িতে বসে কনজুরিং দেখছিলাম, ঠিক আছে? কনজুরিং এ তোমার প্রথম পার্টটা দেখছিলাম, যে ওখানে কিছু ভূতের পার্টস হচ্ছে। হ্যাঁ তারপর তাকে জিজ্ঞেস করাতে যে এটা রিসেন্টের ঘটনা কি, সে বলে হ্যাঁ রিসেন্ট 1 মাস আগে কনজুরিং দেখছি। মানে বাড়িতে কেউ নেই, ওপরে বসে আছি 3 তলায়, মানে লাইট টাইট সব বন্ধ। আমরা ভূতের মানে 14 গোষ্ঠীকে মানে এত এত মানে কি বলবো, ট্রোল করছিলাম, গালাগাল দিচ্ছিলাম, এমন করছি পুরো 1 ঘন্টা ধরে, ঠিক আছে? ঠিক কারেন্টটা চলে গেল, আমরা ধরো সামনের দিক করে বসে আছি, ফোনে দেখছি কনজুরিং, পিছন থেকে কেউ একটা বোতল ছুঁড়ে মারলো, ঠিক আছে? আমাদের উপরে ছুঁড়ে মারলো, মানে আমি মাঝে ছিলাম, আমার পুরো সামনে এসে পড়লো। এবার সবাই তো বলছে আমরা তো শুয়ে শুয়ে দেখছি, তাহলে আমরা শুয়ে আছি 3 জন, সবার হাত সামনে আছে, তাহলে এবার কে ছুড়লো এই নিয়ে প্রচুর কনফিউজ। দেন শিবম উঠে গিয়ে সোফাতে বসলো। এবার দেখবে সোফাতে বসলে যেমন হয় না, পাশে কেউ বসলে সোফাটা দেবে যায়, ও মাঝখানে গিয়ে বসলো, দুদিকটা ফাঁকা, দুদিকটা ওরকম দেবে গেছে। যে হলো ভাই এটা তো ঠিকঠাক লাগছে না, আজকে পূর্ণিমা, এটা তো হওয়া উচিত না। দিয়ে মানে ওই দিনটা ওরকম করে হলো, এটা হলো প্রথম স্টেপ। দিয়ে অমিত বলে একটা বন্ধু, মানে যে 3rd পার্সন ছিল, সে বাড়িতে গেল, মানে শিবম বলে দিয়েছিল যে তোরা একটু দেখে নিবি যে আজকে তোদের সাথে কিছু হচ্ছে কি হচ্ছে না। আমি বললাম ঠিক আছে ভাই, প্রোটেকশন আছে আমাদের কাছে। যে অমিতের কাছে সেদিনকে প্রোটেকশনটা ছিল না, বা মাদুলি ফাদুলি যেগুলো ইউজ করে সেটা কিছু ছিল না। দিয়ে ও বললো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে তোমার ওরকম হচ্ছে। দিয়ে ও 12টা নাগাদ না আমাদেরকে কল করে, তোমার আমাকে, যে ভাই আমার ব্যালকানির যে লাইটটা ওটা ব্লিঙ্ক করছে 1/2 ঘন্টা ধরে। আমি ওই 3rd পার্সন অমিত Marked করে a ওরকম। location. আমি বললাম হয়তো তোর কারেন্ট ইস্যু হতে পারে, তুই দেখ। দিয়েও বন্ধ করে রেখে দিয়েছে। দিয়েও রাতে আবার 1টা নাগাদ কল করে যে ভাই ইস্যু ঠিক হচ্ছে না, Watch এই out! ব্যাপার, ব্লিঙ্ক করছে প্রচুর। Got ওর it. ভয় লাগছে। আমি বললাম ভাই যখন এরকম হচ্ছে তাহলে তুই জানলা টানলা লাগিয়ে দে, ব্যালকানি বন্ধ করে শুয়ে পড়ছে। এরকম ব্যালকানি বন্ধ করে শুয়ে। Then পরের দিন সকালবেলা ওর বাড়িতে মানে আন্টি বলেছে নাকি ওর দাদু ওর মৃত্যু বার্ষিকী ছিল সেদিন। Help! ওই 3rd পার্সন যে অমিত, Not a problem. ওর মা। Nice. আমরা বুঝতে পারলাম টোটালি জিনিসটা কি হয়েছিল সেদিন। প্রথম ঘটনার ক্ষেত্রে রহস্য ফাঁস হয়ে গেল, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে কিন্তু তা হবে না। তাই গেম প্লেতে বেশি ফোকাস না করে ঘটনার মধ্যে ফোকাস করা যাক। এটা হচ্ছে 2025-এর মার্চের বা এপ্রিলের দিকের ঘটনাটা হচ্ছে। তোমার দিনটা ছিল শনিবার। আমি, আমার একটা বন্ধু, তোমার আমাদের এই সাইডে দামোদর পাড়ে একটা বাংলো আছে আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তখন রাত 10টা বাজে আমরা বেরোই,
কে থাকে গো বাংলোতে? না, বাংলোটা হচ্ছে অ্যাবান্ডন বাংলো, কেউ থাকে না। অ্যান্ড ওখানে যাওয়া মানে তোমার, না ওটা ওটা হচ্ছে গ্রামের বাঁধগুলো দেখেছো তো, রুটটা হচ্ছে বাঁধ দিয়ে যেতে হবে, ঠিক আছে? মানে রাতে, মানে সন্ধ্যে 6টার পর রাস্তা পুরো ফাঁকা, কেউ থাকে না। Then আমরা রাতের বেলা ওরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা ভাবলাম যে যাই একটু ভিডিও টিডিও করবো, এডিটিং কিছু করব, দিয়ে আমরা কিছুক্ষণ থেকে ওখান দিয়ে চলে আসবো। মানে আমাদের ফুললি প্ল্যানিং ছিল না যে আমরা ওখানেই যাব, যে এমনি যাই ঘুরতে চলে আসবো একটুখানি ঘুরে। দেন তখন আমরা বেরোই যখন 10:30 কি 10টা বাজে, টাইমটা ঠিক আমার মনে নেই। আমরা বেরোচ্ছি, গাড়ি করে বেরোলাম, পেট্রোলের তেল ভরলাম ফুল ট্যাঙ্ক করে, যে কোনো প্রবলেম হবে না। 20 কিলোমিটার 22 কিলোমিটার দূর। তোমার, তুমি ভাবো তোমার পুরো আকাশ যখন বিদ্যুৎ চমকাচ্ছে, ওরকম লাইটনিং হচ্ছে, তাহলে তোমার তো ভালো লাগবেই, যে হ্যাঁ মানে একটা অ্যাগ্রেসিভ মুড হবে, যে কিছু একটা থাকবে, চ আজকে দেখে আসবো, অ্যাডভেঞ্চারাস লাগবে। এবার অ্যাডভেঞ্চারাস যখন লাগবে তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বন্ধু থাকলেই মানে বকচুদি হবে। হ্যাঁ, মানে সেই চুলকানি যেটা বলে, দিয়ে ওরকম আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি, আমরা ওখানে গেলাম, দিয়ে ওখানে তোমার 2টো আইসক্রিম নিয়ে গেছিলাম, আইসক্রিম খেলাম ওখানে। দিয়ে আসার সময় ওই বাংলো থেকে, বাংলোর তোমার গেট আছে, গেট থেকে বেরিয়ে একটুখানি সামনে এসে আমরা দাঁড়িয়ে ভিডিও করছি, যে আকাশটা খুব সুন্দর লাগছে, নিরিবিলি এলাকা, ওরকম ভিডিও করছি। 2 মিনিট ভিডিওর পর কিছু একটা স্কেরি জিনিস, মানে সেই যোগাতে আঁচ দেখেছো তো উল্টো করে, ওর যোগতে আঁচ আঁচ যেরকম করে ফেলে না উল্টো করে, তোমার কিরকম করে বলি, তোমার হাত পাতা, হাতগুলো সামনের দিকে এরকম উল্টো করে, লাইক 1922 লন্ডনে যেরকম সিন ছিল পুলিশে, কিছু একটা জিনিস লাইক প্রেসার খুব স্পিডে আমাদের দিকে আসছে। চারিদিকে কিন্তু ধান ক্ষেত, কাছাকাছি কেউ নেই, অন্ধকার হচ্ছে, আর ওই লাইটনিং এর মধ্যে যেটুকুনি দেখা যাচ্ছে। আর ফোনের নাইট ভিশন খুব একটা পাওয়ারফুল ছিল না, কারণ তখন প্রায় বেজে গেছে 11টা 11:30। অ্যান্ড বাড়ি থেকে বলবে যে এত রাতে পর্যন্ত কোথায় ছিলিস। দিয়ে আমরা ব্যাক, বাট ওটা অনবরত আমাদের মিনিমাম 10 মিনিটের মতো পিছনে ধাওয়া করেছে। জিনিসটা কি আছে আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম না কি ছিল ওটা। দেন আমরা ফিরে আসছি, মানে পিছনে ওটা ধাওয়া দিচ্ছে। তারপর দাদার আলুতে চাপ পড়ায় উফ আওয়াজে দাদার রহস্যটা একটু খুলে ফেলে। হ্যাঁ, মানে আগে থেকে শোনা যেত, ওর জন্যই আমরা বেশি করে গেছিলাম, যে হ্যাঁ এক্সপ্লোর করবো যে কি আছে, ঠিক আছে? মানে ওখানে তোমাদের হচ্ছে যে বাম আমল ছিল না, যখন বাম সরকার ছিল, তখন ওখানে প্রচুর মার্ডার হয়েছিল। ওখানে যখন মার্ডার হয়, ওরকম তোমার এক একটা মানুষকে ওই গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে দিত, মানে যে পুঁতবে ওই জিনিসটাও ছিল না, বা পুড়িয়ে দেবে এই জিনিসটাও ছিল না, মানে ওদের ডেড বডি। হ্যাঁ সেটা, ওই বাড়িটাতে বা ওই বাংলোটাতে যেতে গেলে তোমার মিনিমাম 4টে শ্মশান পেরোতে হয়, একই লাইনে 4টে শ্মশান। ওর মধ্যে মানে ওখানকার ফেমাস শ্মশান হচ্ছে ভূতনাথ শ্মশান যেটা বলে। দেন ওখানে আমরা গেছি, আসার সময় ওরকম পিছনে ভাবিছে সামনে না করো, সামনে ফুললি তোমার একটা গ্রুপ অফ ফুল তো সামনে দাঁড়িয়ে আছে, আমরা দেখাচ্ছি, কিন্তু আমাদের কিছু করার নেই, মানে আমরা বাঁচতে হলে ওদের ওপর দিয়ে আমাদের চালাতে হবে। দেন সেম জিনিস করতে হলো, বাঁচার জন্য ওদের ওপর দিয়ে আমরা পুরো চালিয়ে দিয়ে চলে এলাম, কিছু করার নেই। যে আমরা ওরকম উলফ আছে পুরো গ্রুপ অফ উলফ, ওখান থেকে আমরা নামালাম, ওদের উপর দিয়ে আমরা চালিয়ে দিই, হয়তো একটা দুটো উলফ মারাও গেছে হয়তো, ঠিক আছে? এরকম পজিশন দিয়ে আমরা বাড়ি এসে দেখছি আমাদের গাড়ির নিচে একটা কিছু হাড়ের, হ্যাঁ হাড়ের মতো আটকে থাকে, যা ঘর আসার পর সেই বিষয়ে বলায় বেশি দেরি না করে
তাতে শুদ্ধিকরণ ও মন্দির পরিচালনা করানো হয়। আমাদের জীবন এমনই অনেক ঘটনার সাথে গঠিত যার বর্ণনা করা খুবই মুশকিল হয়, তাই বেশি আশ্চর্যজনক ঘটনা কম ইকুইপমেন্টের সাথে নেগেটিভ কথা পজিটিভ ওয়েতে তুলে ধরতে এসেছি আমি ক্লাউড। এই নেগেটিভ নাইটস অ্যান্ড নেগেটিভ টকস নিয়ে ইন্ডিয়াতে প্রথমবার হরর কমেডি উইথ গেম প্লে করা হবে এই চ্যানেল।